নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 28 তারিখ শনিবার রাত্রির 8:30 বাজে ভিডিওটা করছি। মার্কেট সম্পর্কেও আসবো। থাম্বনেলে দেখেছেন নিফটি নতুন হাই করবে নাকি বুল ট্র্যাপ হবে, এই নিয়ে নিশ্চিত বলবো। এছাড়াও সেক্টর বলবো, যেটা মনে হচ্ছে একটু ভালো লাগছে সেই সেক্টর একটু বলবো, দেখতে পারেন। এছাড়া ফার্স্টে শুরু করি ভিডিওটা, ফার্স্টে আসি যে নিফটি সম্পর্কে। তার আগে বলে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ স্টার্ট হয়েছে, জাস্ট একদিন হয়েছে। জুলাই এবং আগস্ট মাসের প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ। যদি কেউ জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। এছাড়াও যেটা 1 মাসের সিলভার গ্রুপ থাকে সেটাও করতে পারেন, ওটা 1 মাসে, তবে ওই সিলভার গ্রুপে কোনো কল দেওয়া হয় না। মার্কেট আপডেট এবং নিফটি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স সকালবেলা দেওয়া হয়, এবং মার্কেট চলাকালীন যদি কোনো আপডেট থাকে সেটাই দেওয়া হয়। আর প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে টোটালটাই থাকে। যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তাদেরকে সিলভার টেলিগ্রাম গ্রুপ এমনিতেই দেওয়া হয়। এটা গেল আমাদের সার্ভিসের ব্যাপার। এবার আসি মার্কেটের ব্যাপার। সেটা হচ্ছে মার্কেটের যে নিফটি আগের দিন শুক্রবার দিনকে একটা ভালো ক্যান্ডেল করে ক্লোজ হলো, প্রায় উইকলি টপের কাছাকাছি ক্লোজটা দিয়েছে। সেটা হচ্ছে 25,638। খুব ভালো ক্লোজিং হয়েছে। তো আগে যেটা বলেছিলাম যে 25,225-এর ওপর ক্লোজিং উইথ গ্রিন ক্যান্ডেল এবং ভলিউম যদি হয় তাহলে আমরা উপরের দিকে আবার চিন্তাভাবনা শুরু করব। তো সেটা অবশ্যই করলো, এবং একটা টাইম কারেকশান করলো, করার পর কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা কতক্ষণ সাস্টেন করবে বা ফলস কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। ইমিডিয়েট একটা ভালো ব্রেকআউট দিয়েছে। তো যেহেতু একটা ভালো ব্রেকআউট দিয়েছে, তার জন্য মার্কেটের ট্রেন্ড অনুযায়ী কাজ করাটা উচিত হবে। তো সেই হিসাবে আমার যেটা এখন মনে হচ্ছে সেটা হচ্ছে 25,222, যেটা 25 বলেছিলাম, 22 কি 25, এটা এখন সাপোর্টের হিসাবে, স্ট্রং সাপোর্ট হিসাবে দাঁড়িয়ে যাওয়া উচিত, এবং মনে হয় দাঁড়িয়ে গেছে। এবং ওপরের দিকে কিন্তু চারদিকে যে নতুন হাই বলা চলছে, আমি কিন্তু এখনই নতুন হাইয়ের কথা আসছি না, তার অনেক কিছু কারণ আছে। কিন্তু আগে নেক্সট উইকে আপাতত 25,748 এইটা, এবং এটা যদি টপকে যায় 26,007 বা 25,997, এইরকম একটা জায়গায় কিন্তু নিফটিকে নিয়ে যেতে পারে, হতে পারে নেক্সট উইকেই এই ফিগারগুলো দেখিয়ে দেওয়া উচিত। তারপর কারেকশান হবে। সেই কারেকশানটা কি প্রাইস কারেকশান না টাইম কারেকশান? কারণ প্রায়ই দেখা যাচ্ছে যে যখন কারেকশান আসার থাকছে তখন দুরকমভাবে আমরা কারেকশানটা হয়। মানে কারেকশান মানে সাধারণত আমরা ভাবি হচ্ছে ওপর থেকে নিচ অবধি পড়ে যাওয়া, কিন্তু মার্কেটে কারেকশান দুরকমভাবে হয়। একটা হচ্ছে প্রাইস কারেকশান, অর্থাৎ ওপর থেকে দাম নিচে নেমে যাচ্ছে, সেটাকে প্রাইস কারেকশান। আবার অনেক সময় হয় কি টাইম কারেকশান, অর্থাৎ প্রাইস একটা রেঞ্জের মধ্যে রেখে টাইমটাকে স্পেন্ড করছে। যে কারেকশানটা আমরা এর আগে দেখলাম, যে টাইম কারেকশান প্রায় 40 দিন থেকে 45 দিন একটা রেঞ্জের মধ্যে নিফটিটা এবং ব্যাঙ্ক নিফটি তাকে কিন্তু রেখে দিয়েছিল, তারপর তার ব্রেকআউট করালো। ঠিক আছে, তো এরকমভাবে কারেকশানগুলো থাকে। তো কোন কারেকশান করবে বা কতদিন ধরে একটা রেঞ্জের মধ্যে থাকবে, সাধারণত এটা বিচার করা খুব কঠিন কাজ। তবুও যখন ব্রেকআউট করেছে, ব্রেকআউট হিসাবে কিন্তু 25,748 তো আসা উচিতই, এবং সেটা হতে পারে সোমবারই দিয়ে দিতে পারে। আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে 25,995 বা 26,007।
007। এই জায়গায় নিফটি যাওয়ার পর তারপর দেখতে হবে নিফটি কেমন চলছে, কি করলো, তার উপর আবার ডিসিশান নেব। অর্থাৎ এখনই আমি বলতে রাজি নই যে নিফটি নতুন হাই করতে চলেছে। তার কারণ হচ্ছে, একটা যদি আপনাদের ফিগার বলি, সেটা হচ্ছে 7 এপ্রিল 2025 নিফটি যে 21,743 লো করেছিল, সেখান থেকে কিন্তু 25,654 এই জায়গায় অবধি কিন্তু নিফটি চলে গেছে, এবং সেটা 3,900 পয়েন্ট, সেটা কিন্তু খুব কম নয়। তো সেইখানে যখন কোনো কারেকশান ছাড়া নিয়ে গেছে, মাঝে মাঝে দু একটু টাইম কারেকশান করেছে, প্রাইস কারেকশান কিন্তু আমরা এখনও দেখিনি। তো সে তার জন্যেই আমি নতুন হায়ের কথা এখনই আমি বলছি না, এটা সময় দেখা যাবে। আপাতত যে 25,995 থেকে 26,007 ম্যাক্সিমাম, এইটা ম্যাক্সিমাম আমি আপাতত ধরে এগোচ্ছি। আর তার আগে যে টার্গেটটা আছে সেটা 25,748। ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হচ্ছে 57,033, এটা একটা ভালো সাপোর্ট তৈরি হয়েছে। এই ব্যাঙ্ক নিফটি 58,270 অবধিও চলে গেলে যেতে পারে, একটা সম্ভাবনা তৈরি করছে। এরপর আসি দুটো সেক্টর, অর্থাৎ আপাতত 1-2 দিন বা 4 দিন এই যে মানে নিফটি ব্যাঙ্ক নিফটির যে একটা লেভেল বললাম, এই লেভেল যতক্ষণ অবধি আসছে ততক্ষণ অবধি আমি বুলিশ থাকছি। তারপরে আবার চিন্তা ভাবনা করব কি ক্যান্ডেল, কি ডেটা, কি হচ্ছে তার উপর নির্ভর করবে। দুটো সেক্টর দেখতে পাই, একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, মনে হচ্ছে একটু ভালো পারফর্ম করবে, আর সিমেন্ট সেক্টরও ঠিকঠাক হওয়া উচিত। এবং জুলাই মাসটা 31শে জুলাই অবধি কিন্তু টোটাল মাসটা, অর্থাৎ অনেক বড় মাস। এই বড় মাস যখন হয় তখন ওয়ান সাইড মুভমেন্ট খুব কম হয়। এই বড় মাস হলে সাধারণত দেখা যায় কি, ফার্স্ট হাফ যদি বাড়ে সেকেন্ড হাফ ফেলে দেয়, অথবা প্রথম দিকটা যদি খুব বেড়ে যায় তারপর একটা রেঞ্জের মধ্যে ঢুকে যায়, অনেক কিছু দেখায়। মানে সারা, যেহেতু বড় মাস একই দিকে চলতেই থাকবে এরকম সাধারণত দেখা যায় না। অর্থাৎ জুলাই মাসে কিন্তু টুইস্টও আসতে পারে। ওর জন্য চেষ্টা করবেন যতটা কম ওভারনাইট পজিশান নিয়ে যাওয়া যায়, সে যেদিকেই হোক, লং শর্ট যাই হোক, ওভারনাইট পজিশানটা একটু কম রাখার চেষ্টা করবেন। আমি অপশানের ক্ষেত্রে বলছি, এছাড়া স্টক স্পেসিফিক কিন্তু কাজ হচ্ছে, কাজ হবেও। যেমন এশিয়ান পেইন্টস আগের দিন আমাদের দেখলাম খুব ভালো কাজ হয়েছিল। যাই হোক, এরকম স্টক স্পেসিফিক কাজ কিন্তু আরও চলবে। এছাড়া আর একটা জিনিস আমি ভিডিও এর আগেও বলেছিলাম, আবারও বলে দিই, যেটা হচ্ছে আমাদের এনএসসি আর বিএসসি দুটো এক্সপায়ারি কিন্তু সেপ্টেম্বর মাস থেকে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমাদের যে এনএসসির এক্সপায়ারিটা ছিল বৃহস্পতিবার, সেটা কিন্তু এবার মঙ্গলবার হয়ে যাবে, এবং বিএসসির এক্সপায়ারি হতো মঙ্গলবার, সেটা এবার বিএসসি হবে বৃহস্পতিবার। তো আমার ধারণা, এটা আমার অনুমান, যে এতে কিন্তু এনএসসির ব্যাপারটা একটু বেশি সুবিধেটা পাবে বলে এটা আমার অনুমান। তো বিএসসি স্টকটা থেকে একটু সাবধানতা অবলম্বন করা মনে হচ্ছে ভালো হবে। এবং বিএসসির মান্থলি চার্টটাও কিন্তু খুব একটা ঠিকঠাক নেই, একটু একটু বেশি মনে হচ্ছে, একটু নজর রাখা উচিত। এখন যদি এ মাসে বিএসসির যে হাই ছিল সেটার ওপর যদি কেটে চলতে থাকে তাহলে ঠিক আছে, তবে একটু নজর দেওয়া উচিত। একটু স্টক স্পেসিফিক, একটু ক্যান্ডেল স্টিক বা টেকনিক্যাল একটু দেখুন, মনে হয় ভালো ভালো কিছু স্টক হয়তো খুঁজে পেতে পারেন, সেটা নিচের দিক বা উপর দিক যাই হোক না কেন, স্টকে কিন্তু মনে হচ্ছে কাজ হবে এই জুলাই মাসটায়। আর এছাড়া আপাতত যেটা নিফটি ব্যাঙ্ক নিফটির কিছুটা এখনও অবধি ওপরের দিকে হবে, যেহেতু একটা ভালো রেঞ্জ এতদিন ছিল সেটাকে ব্রেকআউট করেছে ভালোভাবে, সেই জন্য ওপরে। তবে ইমিডিয়েট আবারও বলছি, আমি কিন্তু এখনই নতুন হাই নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি তো নতুন হাই মারছি, ব্যাঙ্ক নিফটির কথা আমি বলিনি, নিফটির ক্ষেত্রে এখনও আমি নতুন হাইয়ের কথা ইমিডিয়েট বলছি না। সেটা সময় আসুক, দেখা যাক কী হয়, তারপর
নতুন করে আবার যদি কিছু চিন্তা ভাবনা করতে হয় নিশ্চয়ই করব। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।